একজন প্রবাসী আমার মামা ছুটি কাটাইতে আছে দেশে, কত আবেগ লইয়া, কত মায়া লইয়া, প্রত্যেকটা দিন হিসাবের। ঘুম থেকে উঠলেই মনে হয় যে আরেকটা দিন চলে গেছে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, অনেক বছর অতিবাহিত হয়ে গেছে প্রবাস জীবনে, নিজের যৌবন কাল অনেকটাই চলে গেছে ওই প্রবাসে। তো অবশ্যই আমরা কিন্তু ওদেরকে মূল্যায়ন করি না, কারণ ওরা প্রবাসী, আজ আছে তো কাল নাই গা। ওদের কাছে আমাদের অনেক চাহিদা, এটা লাগবো ওইটা লাগবো, কিন্তু এই মানুষগুলা কইতে পারবো কেমনে টাকা ইনকাম করে। ভাই বিদেশ কিন্তু টাকা কিন্তু উড়ে না। টাকা আবার অনেকে বলে বিদেশ নাকি টাকা উড়ে, যে কাজ করে, যে পরিশ্রম করে সে বলতে পারে। কি মামা, আমরা তো অনেক বায়না ধরি আমার এটা লাগবো ওইটা লাগবো। বাংলাদেশতে যখন নি কেউ বলে যে আমার চাহিদা এটা ওইটা, এরা বুঝতে পারে চাহিদাটা পূরণ করার জন্য কতটা চেষ্টা করে, কিন্তু কারো সামর্থ্যে কুলায়, কারো সামর্থ্যে কুলায় না, কিন্তু চেষ্টা এরাও করে। যে আমার বাড়ি থেকে আমার বউ, আমার ছোট ভাই বা আমার মা বা আমার বাবা, কিন্তু চেষ্টা ওরাও করে খুশি রাখার। খুশির জন্য গেছে নিজের সব কিছু ত্যাগ কইরা, শৈশব কাল থুইয়া, শৈশবকালের বন্ধুগুলা থুইয়া, যাদের সাথে গেলেই আত্মার মধ্যে অন্যরকম একটা ভাল লাগা আসে। এই যে একটা কথা আছে, ত্যাগের মধ্যে যদি সুখ থেকে থাকে, এটা ওরা ত্যাগটা করে, ঠিক আছে? যে কত কিছু ত্যাগ কইরা দেশ থুইয়া বিদেশ যাইয়া আপনার স্বপ্ন পূরণ করার লাগে, আপনার পরিবারের স্বপ্ন পূরণ করার লাগে যায়, কিন্তু দেশে আইসা উড়াধুরা টাকা খরচ করতে পারলো তো অনেক ভালো, আবার একটুনি হিসাব করে চললো। এরা তো আসলে সময় নিয়ে আসে, এই সময়টার ভিতরে আমার এত টাকা খরচ হতে পারে, এত টাকা লাগতে পারে, ওই চিন্তা ভাবনা করে। কিন্তু আমরা আমাদের চাহিদা রাখি অনেক, বিদেশ থেকে আইছে বস্তা বইরা টেয়াল হয়ে আইছে, বস্তা বইরা খরচ করব, বস্তা বইরা কি করব, আপনারে আনন্দ দিব। কিন্তু আসলে আমরা বুঝি না এই মানুষটা কিন্তু কিন্তু মনি খাইতে আইছে, কষ্ট করে আইছে, কি জন্য? আপনার জন্য, আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য। তো ভাই অবশ্যই প্রবাসীদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হইব। আমিও কিন্তু পারি না, আমিও কিন্তু ব্যস্ত থাকি, আমিও কিন্তু ব্যস্ততার কারণে সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যে এই মানুষগুলোর একটু সময় দিলে। যখন প্রবাসী টাকা দেয় নাই, একসময় 2024 সাল, ঠিক আছে, তখন কিন্তু দেশ চলে গেছিল শুধু প্রবাসী টাকা না দেওয়ার কারণে। কি বলছে যে আসলে 2024 সালে যখন দেশে টাকা ওরা পাঠায় নাই, মানে রেমিটেন্স আর কি, দেশে দেয় নাই, ওই সময় কিন্তু দেশের অনেকটা খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো অবশ্যই আমরা বারে বারে বলছি রেমিটেন্স যোদ্ধা যোদ্ধা বইলা, রেমিটেন্স যোদ্ধা কইয়া হ্যাঁ করে গেছে, রেমিটেন্সটা নিয়া আবার হ্যাঁ করে বইলা যায়, ঠিক না মামা? তো আমরা হয়েছি গিয়া এরকম আর কি। তো প্রত্যেকটা মানুষই আমাদের মনের ভিতরে চেষ্টা রাখতে হইব যে এদেরকে মূল্যায়ন করলে বাঁচবে দেশ, বাঁচবে আমার পরিবার, বাঁচবে আমার কি সংসার। তো অবশ্যই সবসময় ওদেরকে মূল্যায়ন করতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে, ওদেরকে আরও উৎসাহিত করতে হইবে যে আমরা আছি, আর ওদের টাকা অবশ্যই মূল্যায়ন করতে হইব। এই মানুষগুলো কিন্তু আপনার উপরে হাল ছেড়ে দিচ্ছে টাকার, পয়সার, সব কিছুর, ওর ভবিষ্যতের, কিন্তু আসলে আইসে কিন্তু দেখে নিজের ভবিষ্যতই নাই, এরকম না মামা? তো আসলে বোঝানোর চেষ্টা একটাই, প্রবাসী প্রবাসী বইলা, রেমিটেন্স যোদ্ধা যোদ্ধা বইলা ওদেরকে আসলে আকাশে না উঠাইয়া ওদেরকে বুকে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, ভালোবাসার চেষ্টা করবেন। মামা সম্মান দিতে হবে মামা, কিন্তু বলতেছে আসলে কষ্ট লাগে। আমি দেশে এত কিছু করলাম, আমার দেশের সব মানে রাইখা আমি ওইখানে পড়ে রয়েছি, একা 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 সব কিছু করি। আর অবশ্যই এরা একটু ফোন দিলে ফোনের একটু গুরুত্ব দিয়া, ব্যস্ত ভাই থাকতে হইব, জীবন মানেই ব্যস্ত। তো অবশ্যই এদেরকে একটু সময় দিলে কি এরা আরও আনন্দিত হয়, ওরা আরও উৎসাহিত হয়, আরও দেশের জন্য কাজ করার জন্য, পরিবারের জন্য কাজ করার জন্য, ছোট ভাইয়ের মন রক্ষার জন্য, ছোট বোনের মন রক্ষা করার জন্য চেষ্টা করে। তো অবশ্যই বোঝানোর কথা কইছি, অনেকটা ভালো লাগতে পারে, অনেকটা খারাপ লাগতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখা অবশ্যই মূল্যায়নটা বাড়াতে হবে। আল্লাহ হাফেজ মামা। আল্লাহ হাফেজ।